আজকের পর্বে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে বেগুন দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলে যাচ্ছে মূল রেসিপিতে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেগুন। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর সেই সাথে আমি একটা আলুও নিয়েছি আর আলুগুলোকেও আমি এরকম পাতলা পাতলা পিস করে গোল করে কেটে নিয়েছি। এবার এই কেটে রাখা বেগুন আর আলুতে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই লঙ্কার গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন বেগুন আর আলুটাকে খুব ভালো করে এপিটোপিট মাখিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য বেগুনটা রেখে দিতে পারেন, এতে করে বেগুন থেকে এক্সট্রা জল বেরিয়ে যাবে। তো এখানে বেগুন আর আলু খুব ভালো করে আমি এভাবে লঙ্কার গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখে দিলাম। এবার আমরা চলে যাব পরবর্তী রান্নাতে। আমি এখানে অল্প একটু তেল দিয়ে নিলাম, খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই কিন্তু আমি এগুলো ভেজে নেব। তো প্রথমেই আমি আলুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নেব প্রথমে। তো এখানে আলুর একটা পিঠ হয়ে গেছে, এরকম একটু কালার করেই ভেজে নিতে হবে। তো আলুগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো উল্টে দেব এবং এই পিঠটাকেও এরকম একটু কালার করে ভেজে নেব। তো আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। ঠিক এভাবে আপনারাও আলুগুলো ভেজে নেবেন আগে থেকে একটু। এরপর আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি বেগুন। খুবই সামান্য পরিমাণ তেলেই কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি বেগুন ভাজতে কিন্তু একটু বেশি তেল প্রয়োজন হয়, তো সেজন্য আমি কিন্তু খুবই সামান্য তেল দিয়েই আমি বেগুনগুলো একটু পোড়া পোড়া করেই ভেজে নেব। তো ঠিক এরকম কালার হবে, অথচ বেগুনগুলো কিন্তু ভিতর থেকে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি বেগুনগুলো উল্টে দেব আর ঠিক এরকম কালার হবে, একেবারেই তেল ছাড়াই কিন্তু আমি বেগুনগুলো ভেজে নিলাম। আপনারাও ঠিক এভাবেই ভেজে নেবেন বেগুনগুলো। তো এখানে বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা বেগুন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলো তুলে নেব এবং বাকি বেগুনগুলোও আমি তেল ছাড়া এভাবেই ভেজে নেব। তো সব বেগুনগুলো ভেজে নেওয়ার পর এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, গোটা জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এই রান্নাটা যদি আপনারা নিরামিষ খেতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা স্কিপ করে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজ আর টমেটোটাকে আমি 1-1.5 মিনিট ধরে ভালো করে একটু কষিয়ে নেব। তো পেঁয়াজ আর টমেটো এভাবে একটু মাখো মাখো হয়ে এলে এখন আমি দিয়ে দিচ্ছি আদা ও জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে এখন সব মশলা একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এখন আমি যেটা দিয়ে দিলাম এটা হচ্ছে মেথি শাক। আমি এখানে 1/2 কাপ পরিমাণ মেথি শাক খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। তো সেই মেথি শাকটা দিয়ে দিলাম। তো আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা স্কিপ করবেন, তবে মেথি শাক দিয়ে এভাবে একবার বেগুন রান্না করে দেখবেন, ভীষণ সুস্বাদু হয়। আপনারা ভাবতেই পারবেন না যে বেগুন এত টেস্টি করে বানানো যায়। অনেকেই কিন্তু বেগুন খেতে পছন্দ করেন না, তো এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি 1 গ্লাসের মতো জল দিয়ে নিলাম। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিতে হবে। তো এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা আলু। তো এবার বেগুন আর আলুটা দেওয়ার পর লো টু মিডিয়ামে রেখে আমি জাল করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। যেহেতু বেগুন আর আলুটাকে আমি আগে থেকেই ভেজে নিয়েছি তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই। তো 1-1.5 মিনিট ধরে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি আর এখন কিন্তু ঝোলটা বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে এই রেসিপিটা। তো আমাদের লোভনীয় স্বাদের
আনকমন বেগুনের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি। আমি নামানোর আগে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।